হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আজকে একটা ইন্টারেস্টিং টপিকের উপর ক্লাস নিয়ে এসেছি। তো এই টপিকটা কিন্তু ট্যাটের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক, তো কেউ মিস করো না, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে জিওগ্রাফি সাবজেক্ট থেকে আমি টপিকটা নিয়েছি। তো প্রথমে হলো ভূত্বক, তারপর গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল, তারপর বিযুক্তি। তো এগুলো বোঝানোর আগে আমি একটা চার্ট এঁকে নিচ্ছি। এই যে প্রথমের পার্টটা হবে ভূত্বক। তাহলে দেখো, আমি যদি এটাকে একটা চার্টের আকারে দেখাই, তাহলে পৃথিবীর উপরিভাগের যে স্তরটা রয়েছে সেটাই হলো ভূত্বক। পৃথিবীর উপরিভাগে যে কঠিন স্তরটা রয়েছে, যে কঠিন আবরণীটা রয়েছে, তাকে বলা হয় ভূত্বক। তারপরে ভূত্বকের ঠিক নিচের স্তরটা এবং কেন্দ্রমণ্ডলের ঠিক উপরের স্তরটা হলো গুরুমণ্ডল। আর গুরুমণ্ডলের ঠিক নিচের স্তরটা, যেটা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। ওকে, তাহলে ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, এই তিনটা পার্টি আমার বোঝা হয়ে গেছে। এবার বুঝতে হবে আমাকে বিযুক্তি। এবার বিযুক্তি কি? দেখো, এখানে চার্টের মধ্যে আছে ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। মাঝখান দিয়ে আমি কি টেনেছি? রেখা এঁকেছি। তাহলে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে একটা রেখা আছে, যার দ্বারা আমরা কি ভূত্বক আর গুরুমণ্ডলকে পৃথক করেছি। সেমভাবে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে পৃথক করা হয়েছে, একটা রেখা টেনেছি মাঝখানে। এই রেখাটার দ্বারা কি হয়েছে? বোঝা যাচ্ছে যে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল পৃথক। এই যে রেখাটার দ্বারা ভূত্বক এবং গুরুমণ্ডল অথবা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে পৃথক করা হয়েছে, সেটাই হলো বিযুক্তি রেখা। এই রেখাগুলিকে বিযুক্তি রেখা বলা হয়। এবার এগুলিরও পৃথক পৃথক নাম আছে। তো যে বিযুক্তি রেখার সাহায্যে ভূত্বক এবং গুরুমণ্ডলকে পৃথক করা হয়েছে, তার নাম হলো মুহুরভিক বিযুক্তি রেখা। তার নাম কি? মুহুরভিক। এই যে এই রেখাটা, এটার নাম হলো মুহুরভিক। সেমভাবে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে যে রেখাটা পৃথক করেছে, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে যে রেখাটা পৃথক করেছে, সেই রেখাটার নাম কি? সেই রেখাটার নাম বা সেই বিযুক্তি রেখাটার নাম হলো গুটেনবার্গ বিযুক্তি। বোঝা গেল? তাহলে আমরা কি কি পেলাম? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, বিযুক্তি। তিনটা বোঝা গেল, চারোটা বোঝা গেল। ভূত্বক কি? ভূত্বক হলো পৃথিবীর উপরিভাগের যে কঠিন আবরণী রয়েছে, সেটা হলো ভূত্বক, যেখানে আমরা মানুষরা বসবাস করছি। ভূত্বকের ঠিক নিচের স্তরটা হলো গুরুমণ্ডল, আর গুরুমণ্ডলের ঠিক নিচের স্তরটা হলো কেন্দ্রমণ্ডল। আরেকটা পেয়েছি, ভূত্বক আর গুরুমণ্ডলকে যে বিযুক্তি রেখাটা পৃথক করেছে, সেই বিযুক্তি রেখাটাকে বলা হয় মুহুরভিক বিযুক্তি রেখা। আর যে বিযুক্তি রেখাটা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে, সেই বিযুক্তি রেখাটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। দেখো, এবার আসি ভূত্বকের শ্রেণীবিভাগে। ভূত্বককে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? মহাদেশীয় ভূত্বক আর একটা হলো মহাসাগরীয় ভূত্বক। তো দেখো, একটু আমি চার্টের সাহায্যে দেখাচ্ছি। ধরো, এখানে একটা লাইন আঁকলাম। এবার এটা হলো মহাদেশীয় ভূত্বক আর এটা হলো মহাসাগরীয়। একটা হলো মহাদেশীয় ভূত্বক, একটা হলো মহাসাগরীয় ভূত্বক। এবার মহাদেশীয় ভূত্বক মানে যেখানে মাটি আছে, যেখানে আমরা বসবাস করছি। আর মহাসাগরীয় হলো, ধরো এখানে জল লিখে নিলাম। মহাসাগরীয় মানে সাগর, মহাসাগর আছে না, এগুলির নিচে কি আছে? বালি আছে, মাটি আছে। তো এই কারণে একে মহাসাগরীয় ভূত্বক বলা হয়। আর একটা হলো মহাদেশীয়, একটা হলো মহাসাগরীয়। ধরো, একটা পার্ট হলো মহাদেশীয় ভূত্বক, যেখানে মাটি আছে, মাটি, গাছপালা, পাহাড়, পর্বত এখানে আছে।
তো মহাদেশীয় ভূত্বক। আর মহাসাগরীয় মানে এটা জলের ভাগ, জলাশয়, যেখানে কি সমুদ্র, হ্রদ, সাগর, মহাসাগর এগুলো আছে। তো আমরা জানি যে জলের নিচেও মাটি আছে, তো সেই কারণে একে মহাসাগরীয় ভূত্বক বলা হয়। নেক্সট যদি আসি গুরুমণ্ডলে, গুরুমণ্ডলেরও দুটো ভাগ আছে। কি কি? একটা বহির গুরুমণ্ডল, একটা অন্তর গুরুমণ্ডল। একটা বহির গুরুমণ্ডল, অন্তর গুরুমণ্ডল। একটা বহির গুরুমণ্ডল, একটা অন্তর গুরুমণ্ডল। সেম ভাবে যদি আমি কেন্দ্রমণ্ডলে যাই, তাহলে সেখানেও দুটো ভাগ আছে। একটা হলো বহির কেন্দ্রমণ্ডল, একটা হলো অন্তর কেন্দ্রমণ্ডল। একটা বহির কেন্দ্রমণ্ডল, একটা অন্তর কেন্দ্রমণ্ডল। ওকে, বোঝা গেছে? দেখো, এগুলোকেও কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। এই যে মহাদেশীয় ভূত্বকের থেকে মহাসাগরীয় ভূত্বকটাকে আমরা আলাদা করেছি। তাহলে যে বিযুক্তি রেখার সাহায্যে মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বককে আমরা আলাদা করেছি, সেই বিযুক্তি রেখাটার নাম কি? চলো জেনে নিই। সেই বিযুক্তি রেখাটার নাম কি? সেই বিযুক্তি রেখাটার নাম হলো কনরাড বিযুক্তি রেখা। কনরাড। সেটা হলো কনরাড বিযুক্তি। ওকে, তারপর দেখো বহির গুরুমণ্ডল আর অন্তর গুরুমণ্ডলকেও পৃথক করা হয়েছে। যে লাইনটার সাহায্যে আমরা পৃথক করেছি, সেই বিযুক্তি রেখাটার নাম কি? সেই যে বিযুক্তি রেখার সাহায্যে বহির গুরুমণ্ডল আর অন্তর গুরুমণ্ডলকে আমরা পৃথক করেছি, সেই বিযুক্তি রেখাটার নাম কি? সেই বিযুক্তি রেখাটার নাম হলো রেপিত্তি বিযুক্তি রেখা। সেম ভাবে বহির কেন্দ্রমণ্ডল আর অন্তর কেন্দ্রমণ্ডল আছে, এইটাকেও দেখো পৃথক করা হয়েছে। যে বিযুক্তি রেখার সাহায্যে আমরা বহির কেন্দ্রমণ্ডল আর অন্তর কেন্দ্রমণ্ডলকে পৃথক করব, সেই বিযুক্তি রেখাটার নাম কি? এটার নাম হলো লেহম্যান। লেহম্যান বিযুক্তি। তাহলে বোঝা গেল। তাহলে আমি কি পড়লাম? এখানে পড়লাম কি? ভূত্বক কি? ভূত্বক কি? পৃথিবীর উপরের ভাগে যে কঠিন আবরণে রয়েছে তাকে ভূত্বক বলা হয়। তারপর বললাম গুরুমণ্ডল, ভূত্বকের ঠিক নিচের স্তরটা হলো গুরুমণ্ডল। তারপর বললাম কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল হলো গুরুমণ্ডলের ঠিক নিচের স্তরটা হলো কেন্দ্রমণ্ডল, যেটা কি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত থাকে। সেম বললাম বিযুক্তি। তারপর বললাম বিযুক্তি। বিযুক্তি কি? বিযুক্তি হলো যেটা কি ভূত্বক থেকে গুরুমণ্ডলকে পৃথক করেছে, যে রেখাটা পৃথক করেছে, বা গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলকে যে রেখাটা দ্বারা পৃথক করা হয়েছে তাকে বলা হয় বিযুক্তি রেখা। এবার এগুলির পার্টিকুলার নাম আছে কিছু, তো নামগুলো জেনে নিলাম। যে যদি ভূত্বক থেকে আমরা গুরুমণ্ডলকে পৃথক করি, যে রেখাটা দ্বারা আমরা পৃথক করি, তাহলে সেটার নাম হলো মুহুরবিক বিযুক্তি রেখা। সেমভাবে গুরুমণ্ডল থেকে যদি আমি কেন্দ্রমণ্ডলকে পৃথক করি, তাহলে কোন বিযুক্তি রেখাটা পাই? তাহলে এখানে পেলাম আমি গুটেনবার্গ বিযুক্তি রেখা। ঠিক সেইভাবে ভূত্বকের যদি আমি পার্ট করি, ভূত্বক কত প্রকার? ভূত্বক দুই প্রকার। কি কি? মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বককে যদি আমরা আলাদা করি, যদি ভাগ করি, তাহলে যে রেখাটার দ্বারা ভাগ করেছি, বা যে বিযুক্তি রেখার সাহায্যে আমরা ভাগ করেছি বা পৃথক করেছি, সেই বিযুক্তি রেখাটার নাম কি? সেটা হলো কনরাড বিযুক্তি রেখা। সেমভাবে যদি আমি গুরুমণ্ডলের কথা বলি, একটা হলো বহির গুরুমণ্ডল, একটা হলো অন্তর গুরুমণ্ডল। উপরের পার্টটা বহির আর নিচের পার্টটা অন্তর। তো এই দুইটা যে পার্ট আছে, এটাকে যে বিযুক্তি রেখার সাহায্যে আমি পৃথক করলাম, সেই বিযুক্তি রেখাটার নাম কি? রেপিত্তি বিযুক্তি রেখা। সেমভাবে কেন্দ্রমণ্ডলে আসি, বহির কেন্দ্রমণ্ডল, অন্তর কেন্দ্রমণ্ডল, এই দুইটা কেন্দ্রমণ্ডলকে যদি আমি পৃথক করি, যে বিযুক্তি রেখাটা আসে, যে বিযুক্তি রেখার সাহায্যে, যে বিযুক্তির সাহায্যে আমরা পৃথক করছি, তার নাম কি? তার নাম হলো লেহম্যান বিযুক্তি রেখা। ওকে, চলো এবার ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের গভীরতা জেনে নিই। তো ভূত্বকের গভীরতা কত? ভূত্বকের মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো মহাসাগরীয় ভূত্বক, একটা হলো মহাদেশীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বকের গভীরতা 5 কিলোমিটার, মহাদেশীয় ভূত্বকের গভীরতা হলো 35 কিলোমিটার।
সেমভাবে গুরুমণ্ডলের ক্ষেত্রে যদি আসি, গুরুমণ্ডলের গভীরতা কত 2900 কিলোমিটার আর কেন্দ্রমণ্ডলের গভীরতা 3500 কিলোমিটার। ওকে, তো লিখে নিচ্ছি। এখানে এই জায়গাটাই তো মহাসাগরীয় ধরেছিলাম, তো এখানে 5 কিমি 35 কিমি 2900 কিমি, এখানে 3500 কিমি। তো এখানে দেখো আমি গভীরতাটা মেপে নিলাম। এখানে হলো প্রথমে মহাদেশীয়, মহাসাগরীয় হলো 5 কিলোমিটার, মহাদেশীয় হলো 35 কিলোমিটার। সেমভাবে গুরুমণ্ডলে হলো 2900 কিলোমিটার আর কেন্দ্রমণ্ডলে হলো 3500 কিলোমিটার। তাহলে বোঝা গেল। এবার আলোচনা করব ঘনত্ব নিয়ে। এবার যদি আমি ঘনত্বের কথা কই, ভূত্বকের, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল তিনটারই আলাদা আলাদা ঘনত্ব আছে। তো দেখব যে ভূত্বকের ঘনত্ব কত। ভূত্বকের ঘনত্ব হলো 2.65 থেকে 2.90 গ্রাম পার ঘনসেমি। 2.65 থেকে 2.90 গ্রাম পার ঘনসেমি। সেমভাবে যদি আমি গুরুমণ্ডলের কথা বলি, তখন গুরুমণ্ডলের ঘনত্ব কত হবে 8 গ্রাম পার ঘনসেমি। সেমভাবে যদি আমি কেন্দ্রমণ্ডলের কথা বলি, তখন ঘনত্ব কত হবে 10 to 15 গ্রাম পার ঘনসেমি, মানে সেমি কিউব। ওকে, তাহলে ঘনত্ব বোঝা গেল আর গভীরতা বোঝা গেল। তো এবার আমরা জানবো যে ভূত্বকে, গুরুমণ্ডলে, কেন্দ্রমণ্ডলে কী কী খনিজ উপাদান পাওয়া যায়। চলো জেনে নেওয়া যাক খনিজ উপাদান। তো এটা হলো মহাসাগরীয়, এটা ধরেছিলাম মহাসাগরীয় ভূত্বক, এটা ধরেছিলাম মহাদেশীয় ভূত্বক। তো মহাসাগরীয় ভূত্বকে কী কী পাওয়া যায়, কী কী খনিজ উপাদান পাওয়া যায়, চলো দেখে নিই। এখানে পাওয়া যায় সিলিকা একটা, আরেকটা কি পাওয়া যায়, এখানে পাওয়া যায় ম্যাগনেসিয়াম। সেমভাবে মহাদেশীয় ভূত্বকের ক্ষেত্রে কি পাওয়া যায়, সিলিকা। আরেকটা কি পাওয়া যায়, অ্যালুমিনিয়াম। তাহলে ভূত্বকের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো মহাদেশীয় ভূত্বক, একটা হলো মহাসাগরীয় ভূত্বক। এখানে পৃথক পৃথকভাবে দেখেছি খনিজ উপাদানগুলি। তো প্রথমে মহাসাগরীয় ভূত্বকের ক্ষেত্রে কী কী পাওয়া যায়, সিলিকা আর ম্যাগনেসিয়াম। সেমভাবে যদি মহাসাগরীয় ভূত্বকের ক্ষেত্রে যাই, সেখানে পাওয়া যায় সিলিকা আর অ্যালুমিনিয়াম। ওকে, সেমভাবে যদি গুরুমণ্ডলের ক্ষেত্রে আসে, এখানে কী কী পাওয়া যায়, এখানে লোহা, নিকেল, সিলিকা, ম্যাগনেসিয়াম। এখানে পাওয়া যায় লোহা, নিকেল, সিলিকা, ম্যাগনেসিয়াম। তাহলে গুরুমণ্ডলে কী কী পাওয়া যায় জেনে নিলাম। নেক্সট কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে যদি আসি, তাও এখানে কী কী পাওয়া যায়, এখানে পাওয়া যায় লোহা, আরেকটা নিকেল। যদি এক্সামে কোশ্চেন আসে যে ভূত্বকে কী কী খনিজ উপাদান পাওয়া যায়, তাহলে আশা করি লিখতে পারবে। আর গুরুমণ্ডলে কী কী খনিজ উপাদান পাওয়া যায়, তাহলে লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম, সিলিকা। আর সেমভাবে যদি কেন্দ্রমণ্ডলে আসে, সেখানে হবে লোহা আর নিকেল। ওকে, চলো এবার জেনে যাওয়া যাক অপর নাম। তো এখানে আমরা জানি যে মহাসাগরীয় ভূত্বক, এখানে হলো মহাদেশীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বকের অপর একটা নাম হলো সীমা, SIMA। সেমভাবে মহাদেশীয় ভূত্বকের অপর একটা নাম হলো শিয়াল। এবার সীমা, এখানে মহাসাগরীয় ভূত্বকের নাম সীমা কেন হলো যদি বলি, এখানে খনিজ উপাদান হিসেবে কি পাওয়া যায়, সিলিকা আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তো সিলিকার SI এসেছে এখানে, SI, আর এখানে ম্যাগনেসিয়ামের MA।
এই কারণেই এটার নাম হলো সীমা, কারণ এখানে খনিজ উপাদান কি সিলিকা পাওয়া যায় আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তো দুটো থেকে দেখো দুটো দুটো লেটার নেওয়া হয়েছে এখানে, সিলিকার SI আর ম্যাগনেসিয়ামের MA। তো দুটো একসাথে করলে কি হয়, সীমা হয়। তো এটার নাম সীমা। তো এখানে দেখো সিলিকা মহাদেশীয় ভূত্বকের ক্ষেত্রে এখানে সিলিকা পাওয়া যায় আর অ্যালুমিনিয়াম পাওয়া যায়। তো এখানে সিলিকার SI, অ্যালুমিনিয়ামের AL এসেছে। তো SI প্লাস AL কি হলো, শিয়াল। তো এটার নাম হলো শিয়াল। তাহলে মহাসাগরীয় ভূত্বকের অপর একটা নাম হলো সীমা আর মহাদেশীয় ভূত্বকের অপর একটা নাম হলো শিয়াল। তো আশা করি ভিডিওটা ভালোই লেগেছে, ভীষণ ইনফরমেটিভ হয়েছে তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।